প্যানভিশন টিভি প্রেজেন্টস। সফর মাস আসলে বাংলাদেশে একটা অনুষ্ঠান করা হয় বা কিছু মাস উদযাপন করে একটা দিবসকে, সেটি হলো যে আখিরি চেহারা সোমবার। এই আখিরি চেহারা সোমবার কি এবং এর কোনো উদযাপন বা এই দিনে কোনো ইবাদত কোন সুন্নাহ দ্বারা স্বীকৃত কিনা? আখেরি চার সোমবার শাব্দিক অর্থটা আমরা আগে তুলে ধরি। সর্বশেষ বুধবারকে বলা হয় আখেরি চাহার সোমবার। চার সোমবার মানে হলো ফার্সিতে বুধবার, আখেরি মানে হলো সর্বশেষ বুধবার। এটার দ্বারা উদ্দেশ্য করা হয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ বুধবার, যে বুধবারে তিনি একটু সুস্থতা অনুভব করে মসজিদে এসে সালাত আদায় করেছেন মৃত্যুর 5 দিন পূর্বে। তাহলে প্রথমত এই দিনের কাউন্টিংটা, যেটা ডেট নির্ধারণটা যেটা আমাদের ক্যালেন্ডারে করা হচ্ছে, সেটা হাদিসের দৃষ্টিকোণ থেকে এই ডেট নির্ণয়টা ভুল। এটা স্পষ্ট ভুল, কারণ আল্লাহ রাসূলের জীবনের শেষ বুধবার ছিল রবিউল আউয়াল মাসের 8 তারিখ। 8, 9, 10, 11, 12 তারিখে তিনি পৃথিবী ত্যাগ করে চলে গিয়েছেন। তাহলে সর্বশেষ বুধবারে তিনি প্রথমে সফর মাসে অসুস্থ হয়েছেন, এরপরে এই অসুস্থতার পরে তিনি সুস্থতা অনুভব করে আবার মসজিদে এসে যখন সালাতে দাঁড়িয়েছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের উপস্থিতি টের পেয়ে তিনি ইমামতির আসন থেকে সরে যাওয়ার চেষ্টা করছিলেন। আল্লাহ রাসূল তাকে ইশারা দিয়ে বললেন যে তুমি তোমার জায়গায় ইমামতি করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতির আসনে বসলেন, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেননি, বসে তিনি সালাত আদায় করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পিছনে দাঁড়িয়ে তিনি ইমামতি করেছেন সাহাবাদের, আর আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতি করেছেন। এইটা ছিল সফর মাসের 8 তারিখ সর্বশেষ বুধবার, এবং তিনি এই তারিখে সেই শুহাদায়ে উহুদের কবর জিয়ারত করেছেন, বাকির কবর জিয়ারত করেছেন। এইভাবে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন এবং সাহাবাদেরকে অ্যাড্রেস করে কথা বলেছেন এবং বলেছেন যে আমি তোমাদের মধ্যে অগ্রগামী, আমি আগে চলে যাচ্ছি, তোমরা আমার পরে আসবে, এবং আরও অনেকগুলো উপদেশ দিয়েছেন। এটা ছিল সফর মাসের বুধবার নয়, এটা ছিল রবিউল আউয়াল মাসের 8 তারিখ, আল্লাহ রাসূল জীবনের সর্বশেষ বুধবার, যেদিন তিনি সুস্থতা অনুভব করেছেন। এটা 1 নম্বর। 2 নম্বর হলো, তাহলে আমরা এখানে ভুল করছি দিন এবং তারিখ নির্ধারণে। 2 নম্বর হলো, এই দিনের কে কেন্দ্র করে কোনো ইবাদত আনুষ্ঠানিকতা আছে কিনা। যে কোনো ইবাদত আনুষ্ঠানিকতার অবশ্যই ইসলামে একটি ভিত্তি লাগে, দলিল লাগে। সেই দলিলটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেহেতু আল্লাহ রাসূল এই দুনিয়াতে ছেড়ে চলে গিয়েছেন, এই দলিলকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম তার পরবর্তীতে কোনো বুধবার উদযাপন করেছেন কিনা, এমন কোনো ইসলামের ইতিহাসে আমরা কোনো বর্ণনা অথবা এমন কোনো আমল সাহাবাদের থেকে আমরা পাই না যে আল্লাহ রাসূলের সাহাবারা এই দিনকে কেন্দ্র করে কোনো ধরনের উদযাপন করেছেন অথবা ইবাদত আনুষ্ঠানিকতা করেছেন। অতএব আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত, আমার খোলাফাদের সুন্নতি তোমাদের জন্য শিরোধার্য, তোমরা সেটাকে অনুসরণ করে চলবে। অতএব আজকে আমরা যারা আখেরি 4 সোমবারকে একটা আনুষ্ঠানিকতা রূপ দিয়েছি, এই রূপ দেওয়াটা কোরআন সুন্নাহ এটাকে সমর্থন করে না, একদিক। 2 নম্বর হলো, এটার রূপ দেওয়ার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে বটে। সেটা যেমন আমরা কিছুটা ফাতেহা ইয়াজদহমকেও একটা আনুষ্ঠানিকতা রূপ দিয়েছি। আমাদের সবাই বলে যে আব্দুল কাদের জিলানির মৃত্যু ওফাত দিবসকে, অর্থাৎ রবিউল সানি মাসের 11 তারিখকে কেন্দ্র করেও একটা আনুষ্ঠানিকতা করে থাকে। এটা কোত্থেকে আসছে? এটা মূলত হিন্দুদের থেকে এই কালচারটা মুসলমানদের ভিতরে আমদানি করা হয়েছে। কিভাবে? হিন্দুরা 12 মাসে 13 পূজা করে থাকে, আর মুসলমানরা যখন দেখলো যে হিন্দুদের 13টা দিন আছে, যে দিনগুলোতে তারা বিশেষভাবে উদযাপন করে, আনন্দ করে, অথবা তারা এই দিনগুলোকে বিশেষভাবে মর্যাদা দিয়ে থাকে, অথবা আমাদেরও এই দিনগুলো 12-13টা খুঁজে বের করা উচিত, আমরা হিন্দুদের থেকে কেন পিছিয়ে থাকব। এগুলোকে কেন্দ্র করে মেরাজ, শবে বরাত, শবে কদর, এরপরে আখেরি জুমাতুল বেদা, এরপরে আখেরি 4 সোমবার, ফাতে ইয়াজদহম, এরপরে এই জাতীয় দিবসগুলোকে করা হয়েছে, যুক্ত করা হয়েছে। আমরা এটাই বলছিলাম যে এই কালচারটা মুসলমানদের মধ্যে প্রবর্তিত হয়েছে, হিন্দুদের সাথে এটাকে আমরা তুলনা করতে গিয়ে আমাদের অনেক উৎসব আছে, আমাদের উৎসবে তো কম কেন, সেটাকে কেন্দ্র করে মুসলমানরা কিছু
অনাকাঙ্ক্ষিত দিনগুলোকে উৎসবে পরিণত করেছে, করেছে। এগুলোকে ইবাদতের কেন্দ্র করে নামে। আসছে। এগুলো ইবাদতের নামে সবে মেরাজেরও কোনো ইবাদত তৈরি করা হচ্ছে, জি। এগুলোকে কেন্দ্র করে আসছে। আমাদের মধ্যে জুমাতুল বেদা বিদায় আসছে। নামে একটা জুমা তৈরি করা হচ্ছে। হ্যাঁ, তাহলে তারা বলতেছে 2 ঈদে 2 দিন, ঈদের আধা পরবর্তীতে আরও 3 দিন, জি। তাহলে এখানে বা 4 দিন, 6 দিন হয়ে গেল। 6 দিনের পরে সবে বরাত, সবে কদর, সবে মেরাজ, হ্যাঁ, এরপরে রবিউল আউয়াল, ফাতে এজদহম, আখেরি 4 সোমবার, 11টা 12-13টা এরকম ম্যানেজ করা হয়েছে আর কি। হ্যাঁ, আখেরি জুমাতুল বেদা, এরকম 12-13টা নির্ণয় করা হয়েছে, বানিয়েছে। যেগুলো আমাদের প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশে মাদ্রাসাগুলোকে এগুলোর ঐচ্ছিক বন্ধ হিসেবে রাখা হয়েছে। জি। এই দিবসগুলোকে ঐচ্ছিক বন্ধ হিসেবে বন্ধ রাখা দিচ্ছে হয়েছে। সরকার। জি, এগুলো আর ইসলামে কোনো ভিত্তি নেই, এগুলো থেকে আমাদের সাবধান সতর্ক থাকা উচিত। জি।